আজকে আমি রান্না করব ডুমুর চিংড়ি। গরমে একদম কিন্তু সিম্পলভাবে ডুমুরটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ না করলেও হয়, কিন্তু সিদ্ধ করলে কি জানেন, এই যে ডুমুরের গায়ে নোংরা থাকে না, বেরিয়ে যাবে। লবণ হলুদ দিয়ে আমি ডুমুরটা সিদ্ধ করে নিয়েছি, শুধু বাইরের অংশটা নিবে, ছালটা। এদিকে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এইভাবে ছোট ছোট করে কেটে নেবে। মশলাটা করে নেব, এই গরমে কিন্তু একদম সিম্পলভাবে মশলাটা করব। একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম, কাঁচা লঙ্কারি পাকাগুলো নিয়ে নিয়েছি, অল্প একটু আদার টুকরো, আর 2-3টে রসুনের কোয়া, আর হচ্ছে অল্প একটু জিরে দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। প্রচণ্ড গরম পড়েছে, আলুটা লাল করে ভেজে নিচ্ছি, নামিয়ে নেব। এদিকে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাও লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি। এই গরমে কিন্তু একদম সিম্পলভাবে রাঁধবো, শুধু গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিতে চাইলে আপনারা দিতে পারেন। এবার জিরাটা ভালো করে ভাজার পর এবার এখানে সেই মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা জিরে আদা রসুন। এই গরমে না কিচ্ছু ভালো লাগছে না, টক করবো আর শুধু এই হচ্ছে আমি ডুমুর করবো, আমের টক। এই যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, রান্না করতে ভালো লাগে না, এত প্রচণ্ড গরম। যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে জল দিয়ে দেবো। আপনারা যদি কেউ গরম মশলা বাটাটা দিতে চান, আপনারা লাস্টে বেটে দিতে পারে, কিন্তু সত্যি বলতে এই গরমে আমি কিন্তু একদম সিম্পলভাবেই রেখে দেবো। মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ডুমুর আলু আর চিংড়ি একই সাথে আমি সব দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার ভালো করে কষাবো। যারা ডুমুর খান না তারা কিন্তু এইভাবে যদি ডুমুরটা রেঁধে দেখেন না, খেতে ভীষণ ভালো লাগবে। রুটি পরোটা ভাত যেটার সাথেই খাবেন সেটার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। যারা খায়নি একবার কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। খুব ভালোভাবে কিন্তু কষাবো, দেখুন ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝোল ঝোল খেতে চাইলে আপনারা ঝোলও দিতে পারেন, আমি কিন্তু ঝোল করব না, আমি মিডিয়াম করব, গা মাখা করব। যেহেতু ডুমুরও সিদ্ধ হয়ে আছে, আলু ভাজা হয়ে আছে, আলুটা ভাজতে ভাজতে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার যদি এরকম গ্রামে সিম্পল সাধারণ আমি রোজ যেটা রান্না করি আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে সবাই কিন্তু সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। এবার এটা একটু আমি ঢেকে দেবো। এই দেখুন আমার ডুমুর চিংড়িটা হয়ে গিয়েছে, এবার কিন্তু নামিয়ে দেবো এরকম গা মাখা। আর অবশ্যই দিলে গরম মশলা বেটে দিবেন, যারা গুঁড়ো দিতে চান দিবেন, কিন্তু বাটাটা তো না বেশি টেস্ট হয়। আমি কিন্তু এই গরমে দেবো না, তাই একদম সিম্পলভাবে অল্প মশলা দিয়ে রান্নাটা করলাম। আর কার কার ডুমুর খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে আমাদের পরিবারের সবার ডুমুর ভীষণ প্রিয়। আলুটা সত্যি কেউ যদি গালাতে চান আলুটা এরকম করে গালিয়ে নেবেন, কিন্তু আলুটা একটু গোটা গোটা রেখেছি। গরমে সত্যি বলতে একদম যতটা পারবে হালকা পাতলা তরকারি আছে, যেহেতু ডুমুর না একটু মশলা না দিলে ভালো লাগবে না, তাই আমি দেখলাম আপনারাই দেখলেন অল্প অল্প মশলা দিয়েছি, বেশি দেয়নি। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেন পেঁয়াজটা না হলে তো বাটা হবে না, অল্প অল্প মশলা দেখবে অনেক সময় বাটা হতে চায় না। আর বেশি কথা বলবো না, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দেবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।